বলতেছেন এই জন্যই রাসূল তোমার দায়িত্ব নিতে চাই নাই। তার মানে বোঝা গেল হজ এইটা মেয়েদের জন্য অপশনাল সাবজেক্ট হতে পারে, কিন্তু স্পেশাল কোনো সাবজেক্ট না। কিন্তু চারটা বিষয় মেয়েদেরকে আমল করাই লাগবে। নবীর মেয়ে ফাতেমা কিন্তু হজ করে নাই, অথচ সাইয়্যিদাতুন নিসা আহলুল জান্নাহ জান্নাতি নারীদের নেত্রী হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আয়েশা কিন্তু জান্নাতি নারীদের নেত্রী না, মা খাদিজা কিন্তু জান্নাতি নারীদের নেত্রী না। জান্নাতি নারীদের নেত্রী হলেন মা ফাতেমা। সুবহানাল্লাহ। মা ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, কোন আমলের কারণে আল্লাহ ফাতেমাকে জান্নাতি নারীদের নেত্রী বানালেন? সে আমলটা হলো পর্দার আমল। সে আমলটা হলো পর্দার আমল। জোরে কান, কিসের আমল? আমি আমার মা বোনদের জন্য ওয়াজ করতেছি। মা ফাতেমা এত পর্দানিশী ছিলেন, গভীর রাত্রে স্বামীর বুকে নবী যেইটা নিষেধ করবেন সেইটা করা যাবে। আপনারা বলেন তো, এই গ্রহণ করা আর নিষেধ করা এটা কখন শুরু হয়েছে? আজকে ঈদে মিলাদুন নবী, আমাদের বগুড়াতে একজন আশেকে রাসূল আছে, এই ঈদে মিলাদুন নবী নিয়ে খুব বাহাস তর্ক করতে চায়। আমরা সকলে বিশ্বাস করব রবিউল আউয়াল মাসে নবী এসেছেন, এই মাসে নবী চলে গেছেন, কিন্তু কয় তারিখে নবী এসেছেন এই তারিখ নিয়ে মতভেদ আছে। কিন্তু নবী কয় তারিখে বিদায় নিয়েছে এই তারিখ নিয়ে কোনো মতভেদ নাই। জোরে কোন ঠিক কিনা? কিসেরই নবীর জন্মে সবাই খুশি, এমনকি আবুল আহাব পর্যন্ত খুশি। জোরে কোন ঠিক কিনা? এই কথা কন না কেন? এই যে মা তাকুমুর রাসূলু ফাখুযুহু আমল বিল আরকানের উপরে কথা বলতেছি, এইটা কিন্তু নবীর জন্মের পর থেকে না। নবীর জন্মের খবর যখন একজন দাসী আবুল আহাবকে গিয়ে বললেন যে আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে গেছে, আমিনার গর্ভ থেকে ফুটফুটে একটা সুন্দর সন্তান জন্ম নিয়েছে, আবুল আহাব সঙ্গে সঙ্গে বললেন তুই আজাদ, তোকে আমি মুক্ত করে দিলাম। তাহলে নবীর জন্মে আবুল আহাব খুশি, কিন্তু নবুয়ত যখন পাইছেন, কোরআন নিয়ে যখন আন্দোলন শুরু করেছেন, তখন আবুল আহাব কিন্তু খুশি হয়নি। আজকে বাংলাদেশে ঈদে মিলাদুন নবী করো, নবীর জীবনীকে গ্রহণ করতে পারো না, আমল বিল আরকান ঈমান অনুযায়ী আমল করতে পারো না, আর জয় হোক তোমরা আবু লাহাবের দোসর হবে, আবু বকরের দোসর হতে পারবে না। নবীর জন্মে খুশি আবু জেহেল, আলামিন আলামিন ডিগ্রি দিয়েছে, আলামিন। কিন্তু এই কোরআন শরীফ যখন নবীর উপরে নাজিল হইল, আবু জেহেল কি নবীর পক্ষে ছিল? এজরে করার পক্ষে ছিল? তাহলে মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমল বিল আরকান, আমরা সে আমলকে গ্রহণ করব। নবী যেটা করেছেন সেটা করব, নবী যেটা নিষেধ করেছেন সেটা করা যাবে। ঈমানের আলোচনা শেষ। এখন 2 নম্বর হলো আমিলুস সালিহাত, নেক আমল করতে হবে। এখন নেক আমল করতে গেলে সব পরিবেশে নেক আমল করা যাবে না। সুন্দর আমল, নেক আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে। ধরে কোন ঠিক কিনা? আমাদের বাংলাদেশে আমরা ভালো আমল করতে চাই। এ ভাই, আমার কথা কি শুনতেছেন? ভালো আমল করতে চাই। মাইক একটু ইকো বন্ধ করে দেন তো, মাইক চঞ্চল করতেছে। আমরা ভালো আমল করতে চাই, কিন্তু ভালো আমল করার পরিবেশ আছে? জামিলনগর মসজিদে আপনি জোহরের নামাজ পড়বেন, মসজিদ থেকে আপনার বাড়ি হলো 200 গজ দূরে। আপনি বাড়ি থেকে নিয়ত করছেন যে আমি সামনে কাতারে গিয়ে নামাজ পড়বো। আপনারা বলেন তো আপনার নিয়ত ভালো না খারাপ? এক কথা কারণ ভালো না খারাপ? তাহলে 200 গজ আপনি হেঁটে হেঁটে আসতেছেন অজু করে,
ওযু করে আসতেছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করতেছেন, কিন্তু এই 200 গজের মধ্যে 2টা বেপরদা নারী আপনার 2 চোখে পড়ে গেছে। আপনি দেখবার চান নাই, তারপরে আপনার 2 চোখে 2টা বেপরদা নারী পড়ে গেছে। মশা পড়লে, পোকা পড়লে চোখ থেকে তোলা যায়, কিন্তু বেপরদা নারী যদি চোখে পড়ে তোলা যাবে? এখন সামনে কাতার আপনি নিয়ত করলেন ইলা জিহাতিল কাবাতি শরীফাত, আল্লাহু আকবার, মুখ আছে কাবার দিকে, চোখ আছে সেজদার দিকে, আর মন খালি বলতেছে রাস্তাত কি দেখলাম রে। এখন আপনারা বলেন, আপনি যতই সুন্দরভাবে নামাজ পড়তে চান, আপনার রাস্তাকে সুন্দর করতে হবে, আর রাস্তাকে সুন্দর করতে গেলে আল্লাহর কোরআনের পর্দার আইন বাংলার জমিনে চালু করতে হবে। পবিত্র কোরআনে বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। তাহলে কি বুঝলেন যে সুন্দর মসজিদে সুন্দর আমল করতে গেলে যে রাস্তা দিয়ে আমরা মসজিদে আসব, এই রাস্তাটাও সুন্দর করা লাগবে। এখন রাস্তা সুন্দর মানে কি? আমার এরশাদ ভাইকে বলবেন, ভাই রাস্তার পিচটি উঠে গেছে, তো রাস্তা সুন্দর করে একটু নির্মাণ করে দেন। এই সুন্দর নয়, স্বৈরাচারী সরকার তল দেওয়া রাস্তা, উপর দেওয়া রাস্তা বানাইছে। আমাদের বগুড়াতে রেলগেটে এখন আসলে মনে হয় কে বগুড়া না লন্ডন, যেখান থেকে না তল দেওয়া গাড়ি যায়, উপর দেওয়া গাড়ি যায়। রাস্তা শুধু সুন্দর করলে হবে না, রাস্তাকে নিরাপদ করতে হবে ঈমান আমলের জন্য। জোরে গান কথা ঠিক না? এখন এই বেপরদা মুক্ত রাস্তা যদি করতে চান, আপনারা বলেন তা আল্লাহর কোরআনের আইনের দরকার আছে না নাই? তাহলে আমিলুস সলিহাত, নেক আমল করতে গেলে আল্লাহর কোরআন ছাড়া, নবীর বিধান ছাড়া কখনোই করা সম্ভব? জোরে কেন সম্ভব? সুন্দর আমল যখন আমরা করতে চাই, তাহলে আমাদের সুন্দর পরিবেশের একটা দরকার আছে। সুন্দর পরিবেশ যদি তৈরি করতে চাই, তাহলে সুন্দর একটা সমাজ লাগবে। জোরে বলেন কি লাগবে? সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চাই, তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চাই, তাহলে সুন্দর একটা সংবিধান লাগবে। ডক্টর ইউনূস, ডক্টর কামালের কাছে সংবিধান পরিবর্তনের জন্য যাওয়ার দরকার নাই। সুন্দর সংবিধান করতে গেলে আল্লাহর কোরআন দরকার। জোরে কোন ঠিক না? আল কোরআনের আলো কুটি জানো? আচ্ছা ঠিক আছে। এই আপনারা তো 2 দল হয়ে গেলেন, 1 দল হন। কয় দল? এই কথা কন। আল কোরআনের আলো ঘরে ঘরে। ওয়াসা কোম্পানি ঢাকায় একটা টাঙ্কি বানাইছে, যে টাঙ্কির ধারণ ক্ষমতা হলো 2 কোটি লিটার। 5-6টা ডিপ টিউবওয়েলতে পানি ওই টাঙ্কি ভরায়। ওই টাঙ্কির পানি পাইপের মাধ্যমে ঢাকার প্রত্যেকটা বাসায় বাসায় সাপ্লাই হয়। কিন্তু গভীর রাত্রে কে যেন টাঙ্কির ছাপনি খোলে, শয়তানি করে, চক্রান্ত করে টাঙ্কির মধ্যে 2টা মরা মহিষ ঢুকাই দিছে। ওই মহিষগুলো আস্তে আস্তে ফুলতেছে, পচতেছে, পচে পচে পানির সঙ্গে মিশ্রণ হয়ে ওই পানি টাঙ্কি থেকে প্রত্যেকটা বাসায় চলে আসতেছে। বাসায় এখন গিলাসে পানি নিয়ে আপনি যদি কোরআন তেলাওয়াত করেন, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আপনি বলেন পানি পাক না না পাক? কেন না পাক? আপনি তো কোরআন ঘরের মধ্যে পড়তেছেন। কারণ পানি যেখান থেকে আসতেছে ওই মূল জায়গা যদি পরিষ্কার না থাকে, আপনি যতই কোরআন তেলাওয়াত করেন আপনি পবিত্র হতে পারবেন না। আগে টাঙ্কি পবিত্র করার বর্তমান টাঙ্কির নাম হলো সংসদ। যেরকম টাঙ্কির নাম কি? সংসদ। আজকে অনেকে বলে হুজুর
হুজুর ভালো মানুষ কোনোদিন চেয়ারম্যান হয় না, ভালো মানুষ কোনোদিন এমপির আসলে যায় না, কারণ সংসদ খারাপ, ইউনিয়ন পরিষদ খারাপ, উপজেলা পরিষদ খারাপ, একটা জিনিসও খারাপ না। আর ভালো মানুষকে না পাঠানোর কারণে ওইটা গানের আড্ডালয়, ওইটা আনারকের আড্ডালয়, ওইটা কৌতুকের আড্ডালয় হয়ে গেছিল। ভালো মানুষগুলোকে আমরা যদি সংসদে পাঠাতে পারি আর আল্লাহর কোরআন যদি সংসদে চালু হয়ে যায়, গোটা বাংলাদেশের জন্য ও আমিলুস সালেহা নেক আমল করা আমাদের সহজ হয়ে যাবে। নেক আমল করা সহজ হয়ে যাবে। এই জন্য সূরা আসরের 2 নম্বর বিষয় হলো ওয়া আমিলুস সালিহা, নেক আমল করতে হবে। 3 নম্বর বিষয় হলো ওয়াতাওয়াসাউ বিল হক, মারাত্মক কথা। ওয়াতাওয়াসাউ বিল হক, কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এক সময় আমরা কোরআনের পাখি নিয়ে দোয়া করতাম, আল্লাহ কোরআনের পাখিরে তুমি হেফাজত করো। বাংলাদেশের প্রত্যেকটা মাহফিল থেকে দোয়া হতো, আমির হামজাকে তুমি জেল মুক্ত করো, মামুনুল হককে জেল মুক্ত করো, কোরআনের পাখিকে তুমি হেফাজত করো। আমরা কোরআনের পাখির নাম ধরতে পারি নাই, নাম ধরলেই কতকগুলো শয়তানের কলিজায় আগুন ধরে যেত। আজকে এই বগুড়ার ময়দানে বলতেছি, কোরআনের পাখি মরে নাই, কোরআনের পাখিকে জেলখানায় হত্যা করা হয়েছে। হক কথা বলতে হবে। ওয়াতাওয়াসাউ বিল হক, কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আমি নামে যাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমার ভাতিজা আমির হামজা সাহেব চলে আসছেন, এই জন্য আমার সময় আমি যা বলছিলাম একটু কমে গেছে আর কি। আরে আমি বগুড়ার সওয়াল, আগে বগুড়াতে আমাকে ওয়াজ করতে দেয়নি, এখন